আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা সবাই বেড়াইতে আসছি কাশপুর আমার বোনের বাসায়। তো বোনের বাসা ছাদের উপর বসে আমরা কিছু সময় কাটালাম। তো বোনে আবার লাউ গাছ লাগাইছে, তো লাউ গাছ কাইটে আইনা আমরা লাউ শাক সবাই মিলে বাছতেছি। তো এটা আমার মা, এটা আমার ছোটো বোন, এখানে এখানে আমার বোনে আবার ছাদের মধ্যে কবুতর পালে। তো কবুতরগুলো অনেকগুলো হয়েছে, তা আমাদের ভয়ে চলে গেছে অন্যদিকে উইনা। এটা হয়েছে কাঁঠাল গাছ। তো ছাদের দৃশ্যটা অনেক সুন্দর। তো সাইডে আবার গাঁদা ফুল গাছ, বেলি ফুল গাছ, রক্তজবা ফুল গাছ, অনেক ফুল গাছ আমার বোন লাগিয়েছে। তো ভালোই লাগছে, ছাদের মধ্যে নিরিবিলি জায়গা, অথচ গ্রামের মতো তো কাশপুর, অনেক সুন্দর লাগছে। তো পরিবেশটাও খুব সুন্দর ছিল, ঠান্ডা, বেশি গরম ছিল না। আমরা আবার উপরে সাউন্ড বক্স নিয়ে আসা, ছোটো ফ্যান নিয়ে আসা আমরা সাউন্ড বক্স চালাইলাম, কিছু সময় কাটাইলাম, আনন্দ ফুর্তি করলাম। তার পাশেই আছে আম গাছ, কাঁঠাল গাছ, অনেক ধরনের ফলের গাছ আছে। তো এগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। আসলে ঢাকা শহর হয়েছে এমন একটা জায়গা, বন্ধ জায়গা, থাকতে থাকতে খুব খারাপ লাগে। তা যখন এলাকার ভিতরে মানে গ্রাম সাইডে যাওয়া হয় তখন খুব ভালো লাগে। তো আমার মা, আমার বোন সবাই মিলে শাক বাছতেছে। আমার এই বোনে কিন্তু কাশপুর থাকে, ও নিজের বাড়ি করছে, একতলা বিল্ডিং কমপ্লিট করছে। তো নিজে থাকে, একটা রুম ভাড়া দেয়। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। তো পাশে সাইডের দৃশ্যটা কত সুন্দর লাগে দেখেন, গাছপালা ভরা। তো আমরা কিছু সময় কাটাইলাম ছাদে। এখানে আমি ঘুরাই দেখতেছি, এগুলো সব আমার বোনের আত্মীয় স্বজন। এই যে রক্তজবা ফুল ফুটছে, দেখছেন কত সুন্দর দেখা যেতেছে, পাতাগুলো সবুজ টসটসে। দৃশ্যটা খুবই সুন্দর এবং ভাল লাগছে। এই যে এটা হয়েছে বেলি ফুল গাছ, এখানে আছে গাঁদা ফুল গাছ, এই যে হলুদ কালারে গাঁদা ফুল ফুটে আছে। তো সবাই শাক করতেছে, আমি আবার সাইডে থেকে একটু ভিডিও করলাম। শাকগুলো খুব টাটকা এবং ফ্রেশ, সার ছাড়া। তা আমার ভাই আবার আমার বোনের গাছের থেকে কি বলবো যে ডাব পাইরে নিয়ে আসছে। ডাবের এমন অবস্থা, মানে কি বলবো, শুকিয়ে গেছে সব ডাবের পানি। তারপরেও অনেকগুলো, প্রায় 15 থেকে 20টা ডাব পাইরে